আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, কবরের আযাব সম্পর্কে একটি ভয়ানক ঘটনা। সকল নারীরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই যে কোনো একটা শিক্ষা গ্রহণ করতে পারবেন। ইমাম আবু বকর বিন আবিদ দুনিয়া কবরের আযাব সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি গিলগিট নামক অঞ্চলের এক ব্যক্তি কবরস্থানের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকটি শুনতে পেল যে কবরের ভেতর থেকে একটি আওয়াজ আসছে, আমাকে বের করো, আমি জীবিত। কয়েকবার এই আওয়াজ শোনার পর লোকটি মনে করলো এটা তার শোনার ভুল হতে পারে, কিন্তু যখন আরো কয়েকবার এই আওয়াজ শুনতে পেল তখন সে বুঝলো এ তো সত্যিই কবর থেকে আওয়াজ আসছে। লোকটি পাশের গ্রামে গিয়ে মানুষদেরকে বলল যে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি কয়েকবার কবর থেকে কারো ডাক শুনতে পেলাম। কে যেন কবর থেকে বলছে, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত। লোকটির একথা শুনে গ্রামবাসী আশ্চর্য হলো। লোকটি বলল, চলো, তোমরাও আমার সাথে কবরস্থানে যাবে। অতএব গ্রামবাসী কবরস্থানে গেল। তখন গ্রামবাসীও এ আওয়াজ শুনতে পেল। সবাই একথার উপর বিশ্বাস হলো যে এ আওয়াজ কবরের ভিতর থেকে আসছে। এখন সবাই নিজ কানে কবর থেকে আওয়াজ শোনার পর মহল্লার ইমামের কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলো, এখন এ অবস্থায় আমরা কি করব, খুলতে পারবো কিনা? ইমাম সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর বললেন, যদি একথা আপনাদের দৃঢ়ভাবে বিশ্বাস হয় লোকটি জিন্দা, তাহলে কবর খুলে দেখতে পারেন। এরপর সাহসী কিছু লোক কবরস্থানে গিয়ে কবরটি খনন করলো। কবরের মাটি সরানোর পর যখনই একটি তক্তা সরানো হলো, তারা দেখলো ভিতরের একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে, আর তার কাপড় পচে গেছে এবং মহিলা বলছে, জলদি আমাকে একটি কাপড় দাও। তাকে কাপড় দেওয়া হলো। কবরের ভেতর কাপড় দেওয়ার পর মহিলা কাপড় পরলো। মহিলা মাথায় ভালো করে কাপড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কবর থেকে বের হলো। তারপর এক দৌড়ে নিজের বাড়িতে গিয়ে একটি কক্ষে প্রবেশ করলো। পিছনে পিছনে লোকজন এসে পৌঁছালো। লোকজন এসে দেখলো কক্ষের দরজা বন্ধ। লোকজন মহিলাকে ডাকতে থাকলো দরজা খোলার জন্য। মহিলা জবাব দিল, দরজা খুলবো, কিন্তু যারা ভিতরে আসবে তারা কি আমার চেহারা দেখে ঠিক থাকতে পারবে? কেননা এখন আমার যে অবস্থা তা দেখে সহ্য করার মতো সব মানুষের সম্ভব নয়। সুতরাং অত্যন্ত সাহসী কোনো লোক যদি থাকে তাহলে যেন ভিতরে এসে আমার অবস্থা অবলোকন করে। মহিলার একথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কয়েকজন লোক অত্যন্ত সাহসী ছিল। তারা বলল, তুমি দরজা খোলো, আমরা ভিতরে আসব। মহিলা দরজা খুলে দিল। লোকগুলো প্রবেশ করলো। ভিতরে মহিলা নিজের চাদর দ্বারা সম্পূর্ণ আবৃত করে বসেছিল। লোকগুলো ভিতরে প্রবেশ করার পর মহিলা প্রথমে নিজের মাথা থেকে চাদর সরিয়ে ফেলল। লোকগুলো মহিলার মাথার কোনো চুল দেখতে পেল না, আর কোনো গোস্তও না, শুধু হাড্ডি। লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার মাথার চুল কোথায়? মহিলা জবাব দিল, জিন্দা অবস্থায় আমি যখন ঘর থেকে বের হতাম তখন আমার মাথায় কোনো কাপড় থাকতো না, লম্বা লম্বা চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াতাম। মৃত্যুর পর যখন আমাকে কবরে রাখা হলো তখন ফেরেশতারা প্রথমে আমার মাথার চুলগুলো একটি একটি করে টেনে তুলে ফেললো। প্রত্যেকটি চুলের সাথে আমার চামড়া উঠে গেল। সে কারণে আমার মাথায় চুলও নেই, চামড়াও নেই। তারপর মহিলা নিজের চেহারা থেকে চাদর সরালো। লোকগুলো দেখলো মহিলার ভয়ঙ্কর চেহারা, মুখে দাঁত ছাড়া আর কিছুই নেই, আর ঠোঁটের কোনো অস্তিত্বই ছিল না। এ অবস্থায় শুধু দাঁতগুলো দেখা যাচ্ছিল। একবার ভেবে দেখুন, যদি কোনো মানুষের মুখের দাঁতগুলো ছাড়া আর কিছুই না থাকে তাহলে দেখতে কত ভয়ানক হবে। এরপর লোকগুলো মহিলাকে জিজ্ঞেস করলো, তোমার ঠোঁট কোথায়? মহিলা জবাব দিল, আমার ঠোঁট লিপস্টিক দিয়ে রাঙিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, এজন্যই শাস্তিস্বরূপ আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে। তারপর মহিলা নিজের হাত দেখালো, পা দেখালো। লোকগুলো দেখলো তার হাতের ও পায়ের আঙ্গুলের কোনো নখ নেই। মহিলাকে জিজ্ঞেস করলে সে বলল, নখ পালিশ লাগিয়ে হাতের পায়ের আঙ্গুলের রঙিন করে পরপুরুষের সামনে যাতায়াত করতাম, তাই আমার পায়ের নখ তুলে ফেলা হয়েছে। মহিলা বলল, দেখুন, আমি জীবিত অবস্থায় সেজেগুজে মানুষকে দেখাতাম, নিজেকে বেপর্দা করে পরপুরুষের সামনে প্রদর্শন করতাম,
যার শাস্তি আমার মৃত্যুর পর কবরে দেওয়া হচ্ছে। কথাগুলো বলে মহিলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। দেখা গেল মহিলার প্রাণ নেই, মৃত্যু। এরপর দ্বিতীয়বার তাকে দাফন করা হলো। অতএব ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাক এ ঘটনা দ্বারা এটাই দেখাতে চেয়েছেন যে এ মহিলার কি করুণ অবস্থা হয়েছে, যাতে দুনিয়ার মানুষ এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তাহমিদ আবনে রাব্বি থেকে। সুপ্রিয় বন্ধুরা, ঘটনাটি স্বপ্নের মাধ্যমে দেখা একটি ঘটনা। এই ঘটনা থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।